এবং দেশবাসী, আমাদের কালকে দেশে একটি ইভেন্ট করতে যাচ্ছে এবং সামনে ৩ তারিখে আরেকটি দল সমাবেশের ডাক দিয়েছে। সার্বিক বিবেচনায় এদিকে হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বা খুনিদের বের করা যায়নি। তো দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেখান থেকে আমরা তাদেরকে বলেছি যে ১২ তারিখেই, ফেব্রুয়ারির ১২তে যে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে সে তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পূর্ণ করতে পারি এবং নির্বাচন কমিশনের এই ব্যাপারে কী পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। ওনারা আমাদেরকে ইনফর্ম করেছে যে ৩ বাহিনী প্রধানকে ওনারা ডেকেছেন, কথা বলেছেন তাদের সাথে, তাদের সে সক্ষমতা রয়েছে, তারা আগামী ফেব্রুয়ারি ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছেন। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। সেই ক্ষেত্রে যাতে ইলেকশন না পিছায়, যথাসময়ে ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি, তারা সেই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছেন। দ্বিতীয় একটি বিষয় হলো, আজকে আমাদের কয়েকটি দেশ আমাদেরকে ফোন করেছিল যে প্রবাসী যে ভোটার নিবন্ধন সেখানে তারা কিছু জটিলতা, টেকনিক্যাল প্রবলেম ফেস করতেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা বলেছি ৫ থেকে ৬ দিন যদি আপনারা এটা বৃদ্ধি করতে পারেন তাহলে আমাদের যে প্রবাসী ভাইরা এখন নিবন্ধন করেছেন আমরা এটার আরও ডাবল মেরিটে ওনাদেরকে নিবন্ধন করতে সক্ষম হব। ওনারা এটা আশ্বাস দিয়েছেন, ওনারা এটা বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আর গণভোট নিয়ে আমরা এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো ভিজিবিলিটি জায়গা দেখি নেই। ওনারা বলেছেন এটা নিয়ে তথ্য মন্ত্রণালয় এবং অন্যান্য যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা কাজ করছেন। বাট এই পর্যন্ত তারা 10টি ট্রাকের মধ্যে ভোটের গাড়ির একটি উদ্বোধন করেছেন। কিন্তু জনগণ, আমরা যখন ক্যাম্পেইনে গিয়েছি তাদের সাথে কথা বলেছি গণভোট নিয়ে, তাদের এই পর্যন্ত নির্বাচন কমিশন থেকে তারা কোনো জনসচেতনতামূলক কাজ পায়নি। ফলত আমরা তাদেরকে বলেছি এই নির্বাচনে যেমন জাতীয় সংসদ নির্বাচন, পার্লামেন্টারি ইলেকশন গুরুত্বপূর্ণ, সাথে সাথে সংস্কারের এই গণভোটে হাত জিতিয়ে আনা এটাও গুরুত্বপূর্ণ, যাতে বাংলাদেশে একটি সাস্টেনেবল জায়গায় যেতে পারে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কর্মসূচি চালু হয়েছে। আমরা তাদেরকে বলেছি যে আপনারা একটু খোঁজ নেবেন যাতে বাংলাদেশ যাতে কোনোভাবেই পিছিয়ে যাওয়ার চেষ্টা যারা করছে তারা সে সুযোগটা না পায়। আমরা আজকে জনগণের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা গণভোটে হায়ের পক্ষে থাকবেন যাতে আমরা একটি সুন্দর বাংলাদেশ দেখতে পারি এবং সংস্কারটা বাস্তবায়ন করতে পারি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেই প্রশ্নগুলো উত্তর দিয়ে আজকের মতন বিদায় দিতে পারি। জি, আপনি বললেন একটি দলের পক্ষ থেকে না ক্যাম্পেইনের কথা উল্লেখ করলেন, সেই একটি দল কারা? এটা আপনারা যারা রুট লেভেলে আমাদের কাছে অনেক ডকুমেন্টস আসতেছে, আমরা সেগুলো নিয়ে প্রেজেন্ট হব, আপনারা একটু খোঁজ নেবেন কারা করতেছে। আমরা সেই দলটার স্পষ্ট নাম না বললাম কারণ আমরা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, সম্প্রীতি এবং সংহতিতে সকল দল মিলে কাজ করতে চাচ্ছি। আমরা যদি একটি দলের সেই নামটা বলি তারা হয়তো বিরূপ অথবা নিজেদের জায়গায় এটা গায়ে নিয়ে তারাও আমাদের উপরে আক্রমণাত্মক বক্তব্য ছুড়বেন। সেজন্য আমরা আপনাদেরকেও রিকোয়েস্ট করব আপনারা একটু খোঁজ নেন কারা এটা করতেছে। উদ্বেগ আছে, আইন শৃঙ্খলা নিরাপত্তা, একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরাও তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালাগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন এবং সাথে সাথে নির্বাচন কমিশনকেও বলেছি যে সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। আপনারা দেখেছেন এই যে নির্বাচন কমিশনের চারিদিকে কর্ডন তৈরি করা হয়েছে ক্যান্টনমেন্টের মতন, কিন্তু যারা প্রার্থী রয়েছে অন্যান্য জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নাই। তা আমরা বলেছি আপনি যদি নিরাপত্তা না দিতে পারেন তাহলে আমরা ইলেকশনে এটা কীভাবে করব। সেক্ষেত্রে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা নিরাপত্তার চাদর আরও বাড়াবেন। এই বিষয়ে ৩ বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট যে বাহিনীগুলো রয়েছে তাদের সাথে মিটিং হয়েছে, ওনারাও বলেছেন সর্বাত্মক সহযোগিতা করবেন। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা নিরাপত্তা দিবেন এবং সবাইকে যাতে এই ধরনের হাদি ভাইয়ের মতন যাতে কোনো হত্যাকাণ্ডের কেউ শিকার না হতে হয় সেই বিষয়ে তারা যথেষ্ট পদক্ষেপ নেবেন। তো আপনারা দেখেছেন যে হাদি যে হত্যাকাণ্ডটা সেখানে আওয়ামী লীগের অনেক সংশ্লিষ্ট, যার নাম এসেছে সোহেল, এবং তারা চাচ্ছে যাতে এই ইলেকশনটা যদি পিছিয়ে দেওয়া যায়, বাংলাদেশ ডিস্টেবিলাইজ হয়, তখন তারা বিশ্ববাসীকে দেখাবে যে বাংলাদেশ একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে রয়েছে। তো আমরা ওই সুযোগটা দিতে চাচ্ছি না যাতে সঠিক টাইমে নির্বাচনটা হয়। এবং আপনি যেটা বলেছেন আমরা আমাদের শাপলাকলিতে নির্বাচন করব, আমরা আমাদের কেউ জাতীয় নাগরিক পার্টির ধান অথবা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারোর সাথে আসন সমঝোতা হয়
অথবা আলোচনাও যদি হয়, সেটাতে আমরা শাপলাকলিতে ইলেকশন করব। আমরা সেটা বরাবরই হলো, আগেও আমরা স্পষ্ট করেছি, আমরা অলরেডি একটা পলিটিক্যাল অ্যালায়েন্স করেছি, গণতান্ত্রিক সংস্কার জোট, যেটাতে আমরা সংস্কারের পক্ষে এবং বাংলাদেশকে ডেমোক্রেটিক পজিশনে নেওয়ার জন্য কাজ করছি। আরেকটা হলো ইলেকটোরাল অ্যালায়েন্স। ইলেকটোরাল অ্যালায়েন্সের ক্ষেত্রে আমাদের বিভিন্ন জায়গায় কথা চলমান রয়েছে। সেখানে হলো আমাদের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকটা আমাদের মুখ্য। ভোটের ক্ষেত্রে কিন্তু ভিজিবল ওয়েতে আমাদের শাপলাকলিতে আমরা নির্বাচন করব, অন্য কোনো প্রতীকে আমরা ইলেকশন করছি না। যার যে দলের ইচ্ছা সে যদি গিয়ে ধানে করে বা দাঁড়িপাল্লাতে করে, এটা তার অভিরুচি, তার ইচ্ছা, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নাই। তবে আমরা সবাই সব যে ছোট পার্টিগুলো অন্যান্য দলের প্রতি আহ্বান রাখবো যে নিজস্ব স্বকীয়তা কেউ বিকিয়ে দিবেন না। নিজস্ব স্বকীয়তা রেখে বহুদলীয় গণতন্ত্রের চর্চা যদি আমরা করতে পারি, হয়তো আজকে আপনার সুযোগ আসছে না, ভবিষ্যতে সুযোগ আসবে।